ভাই গেম ল্যাগ হচ্ছে কিন্তু চালু হয়ে গেছে, পিং এখনো স্পন হচ্ছে আবার, সরি আমাদের পোর্টালকে ডিঅ্যাক্টিভেট করবে। আরেকটা আমাদের ইয়াকে হচ্ছে এই দেখো একটু জিনিস দেখো, এটা কিন্তু বাইরে চলে আসছে গোল্ড নাগেটগুলো। তো এখানে আমাদের একটা পোর্টাল ইয়া জানালা লাগানো দরকার, আমরা আপাতত এটা লাগিয়ে দিই যাতে কোনো জিনিস বাইরে না আসে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ টক্সিক এর নিউ ভিডিও। আর তোমরা তো এই পোর্টালটাকে চিনোই। আর এই পোর্টালে কি সমস্যা হয়েছিল এর আগের এপিসোডে তোমরা দেখেছো, ভাই আমি যা কষ্টে ফিক্স করেছি না, একদম বলার বাইরে। তো বেসিক্যালি আমার হাতে এই ভাই গেম ল্যাগ হচ্ছে, স্ট্রিংস দরকার আমার, বিরো স্ট্রিংস দাও। শিট ব্রো। তো তোমরা জানো আমরা আগের এপিসোডে কি কি করেছি। আগের এপিসোডে এই বড় একটা পোর্টাল বানিয়েছিলাম কোনো ধরনের মাইনিং ছাড়া, কিন্তু আফসোস আমরা ভুল করে ফেলেছি। আর ভুলের কারণে আমাদেরকে যেতে হয়েছিল নিচে ডিপ ডিপ এরিয়াতে, নিচের দিকে মানে মাইন করতে ডায়মন্ড। কারণ আমাদের দরকার ছিল ডায়মন্ড পিকেক্স, কারণ আমরা এই লাইনটা বানাতে ভুল করেছিলাম। এই যে উপরের লাইনটা দেখতে পাচ্ছ, এটা এটা আমরা বানাতে ভুল করেছিলাম, এটাকে মাইন করে আবার একটু হটিয়েছি। আর তোমরা যারা এখন পর্যন্ত আগের এপিসোডটা দেখোনি, যদি না বুঝে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। দেখো এই যে এটা দেখছো, এটা নিচে আছে। আমরা যেহেতু অবসিডিয়ান মাইন করছি না, অবসিডিয়ান দিয়েই সোজা এটা করছি, তো তাই আমরা এটাকে যতটা সম্ভব হয়েছে আমরা লাভা বাকেট বাঁচানোর চেষ্টা করেছি। বেসিক্যালি আমরা আগে এইখানে একটা 21 বাই 21 না, 20 বাই 21-এর একটা পোর্টাল বানিয়ে ফেলেছি। কিন্তু যার কারণে আমরা অবসিডিয়ান দিইনি, যার কারণে আমরা দিয়েছি হচ্ছে ডার্ট ব্লক। আর কি করে অবসিডিয়ান করেছি মাইন না করে, তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে। আমরা এইখানে পানি ঢেলেছি, আরে ভাই স্ট্রিংস দরকার আমার। আমরা এই যে কোনো একটা জায়গাতে পানি ঢেলেছি এবং পানি টাচ করছে এরকম জায়গাতে যে আমরা অবসিডিয়ান লাভা বাকেট প্লেস করেছি, যার কারণে এই অবসিডিয়ানের এত বড় একটা পোর্টাল হয়েছে। তো যারা যারা আগে ছুটি দেখোনি তারা খুবই একটা দামি জিনিস মিস করছে ভাই, পকেট এডিশন বা ব্যাডরক এডিশনের মানুষরা। ওকে, আচ্ছা আচ্ছা, এটা এই দেখি কি বিক্রি করছে, এই যদি কোনো ভালো জিনিস দেয় তাহলে নিয়ে নিবে। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত দেখোনি তারা তারা আগের এপিসোডটা দেখে আসতে পারো। আর প্রত্যেকবারের মতন আবার ফালতু জিনিস বিক্রি করছে, আমার কাছে একটা ভালো লাগলো না। যদিও এটা ভালো, এই মসবাগ বিক্রি করছে, আমরা বানিয়ে নিতে পারবো। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে গোল্ড ফার্ম এক কথায়। আর এই গোল্ড ফার্মটা আমরা ফার্স্ট এপিসোড বানিয়ে ফেলেছি অলরেডি এই গোল্ড ফার্মের, আর এটা হচ্ছে সেকেন্ড এপিসোড। তো বেশি কথা না বাড়াই, এই এপিসোডটা তাড়াতাড়ি শুরু করি। তো এই এপিসোডে গোল্ড ফার্মটা পুরো করার জন্য কি কি দরকার, বেসিক্যালি দেখো এখানে আমাদের তিনটা সেট আপ হবে। হচ্ছে একটা সেট আপ হবে হচ্ছে পোর্টাল ভাঙার জন্য, এই লাইনে যতগুলো দেখছো এটা হচ্ছে পোর্টাল ভাঙতে সাহায্য করবে। আর এটা যেটা দেখছো এই লাইনটা হবে হচ্ছে পোর্টালকে অ্যাক্টিভেট করার জন্য। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে আমাদের কালেক্টিং সিস্টেম। তো আমরা প্রথম থেকে শুরু করি, আমরা আগে আমাদের হাতে যা যা আছে সব একটু হটিয়ে ফেলি, কারণ এগুলো আমাদের দরকার নাই। ওকে, তো আমাদের আগে আমরা সেটা বানাবো যেটা দিয়ে হচ্ছে আমরা পোর্টাল ভাঙতে পারবো, বা যেটা অনেক বেশি সহজ। ওকে, ঠিক আছে, বিল্ডিং ব্লকস কিছু নিলাম। এবার আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের যে পিগলিং স্পন হচ্ছিল, মানে যে হচ্ছে মেন আমাদেরকে গোল্ড দেবে, যার কাছ থেকে আমরা গোল্ড ইনগট পাবো, সে হচ্ছে এইটুকু জায়গার মধ্যে স্পন হচ্ছিল। আর তোমরা লাস্টে দেখেছো কি না, একদম ভিডিওর এন্ডের সময় এইখান থেকে ক্রিপার স্পন হচ্ছিল, তাও এই পাশে। তো তোমরা দেখবা, তোমাদেরকে তাও ভালো মতন বুঝে দিই, এটা আমার ডান সাইড আর এটা আমার বাম সাইড, ঠিক আছে? তো অলওয়েজ স্পন হয় হচ্ছে ডান সাইডে, কিন্তু ডান সাইড তো যদি আমি এই সাইডেও যাই তাহলে তো আমার ডান সাইড এইখানেও দেখা যাবে। দেখো আমি যদি এইখানেও দাঁড়াই এরকম ভাবে, তাহলে আমার ডান সাইড এইটা আর বাম সাইড এটা, মানে তখনকার মতন বাম সাইডটা ডান সাইডে চলে এসেছে আর বাম সাইডটা ডান সাইডে চলে এসেছে। ওকে, তো তোমরা একবার জ্বালাবা, মানে পোর্টাল একবার লিড করবা। আর লিড করার পরে দেখবা যে হলো কোন সাইডে পিগলিনস স্পন হচ্ছে। আমি দেখেছি পিগলিনস এই সাইডে স্পন হচ্ছিল, তো এই কারণে এখানে আমাকে আগে 2 হাইটে না, আগে তো আমি ডিঅ্যাক্টিভেট করার হচ্ছে ইয়া বানাচ্ছিলাম না, সিস্টেম তো আগে বানাইনি। তো বেসিক্যালি আমাদেরকে করতে হবে কি, এইখানে জাস্ট একটা ইয়া বসাতে হবে, একটা যে কোনো ব্লকস বসাতে হবে। আমরা কবলস্টোন বসালাম, আর তারপরে এইখানে আরেকটা ব্লকস বসাতে হবে, এটা টেম্পোরারি ব্লকস। ওকে, তো এইখানে আমাদের এই ডিসপেন্সারটা লাগিয়ে দিব। আর আমার কাছে পিকেক্স নাই, এই যে এই পিকেক্সটা আছে, এটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে আমরা যে অবসিডিয়ানে মানে টেম্পোরারি যে ব্লকসটা ছিল সেটাকে ভাঙবো। আর তারপরে এইখানে আমরা আরেকটা ব্লক লাগাবো, বুঝেছো? তোমরা যদি এখন পর্যন্ত না বুঝে থাকো তাহলে আমি প্রথম থেকে করি, তাহলে তোমরা ভালো মতন বুঝতে পারবে। দেখো তোমরা বানাবা হচ্ছে একটা ব্লকস এখানে বসালা, তারপরে আরেকটা বসালা, তারপরে এই সাইডে আরেকটা বসালা, মানে উল্টা ভাবে এল এল করবা, ঠিক আছে? এল করার পরে এইখান থেকে অবজারভার ডিসপেন্সার বসিয়ে দিব, তারপরে মিডিলের ব্লক যেটা থাকবে সেটাকে ভেঙে ফেলবো। হুম,
ভাঙা হয়ে গেল। আর এবার আমরা এই যেটা এল এ একটু বাকি অংশ ছিল এইখানে আমাদের এই লিভারটা লাগিয়ে দিব। এটা দিয়ে হচ্ছে আমাদের সুইচের কাজ করবে। ওকে, এটাকে এরকমভাবে রেখে দিই। আর এইবার এইখানে লাগবে আমাদের রেডিস্টোন রিপিটার। এটা আমাদেরকে রিপিট করবে, মানে কারেন্ট যাবে আবার নিয়ে আসবে, ঠিক আছে, এইরকম সিস্টেম কাজ করবে। আর এবার যে আছে আমাদেরকে রেডিস্টোন টর্চ, ঠিক আমরা এইরকম ভাবে দাঁড়াবো, দাঁড়িয়ে এই যে নিচের ব্লকটা আছে এইখানে এইখানে প্লেস করব। দেখো কিভাবে প্লেস হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এবার আমরা জাস্ট এইখানে আমাদের এই রেডিস্টোনটা এরকম ভাবে বসিয়ে দিব। তাহলে দেখছো কিভাবে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। বাংলাদেশে যেরকম অবস্থা এখন ওইরকম হয়ে গেছে। আচ্ছা, বাদ দিই। এবার এইখানে আমরা ডিসপেন্সার তো খালিভাবে রাখবো না, কারণ এটা খালিভাবে রাখলে তো আর পোর্টাল ডিঅ্যাক্টিভেট হবে না, তাই না? তো এইখানে আমরা একটা স্নো বাকেট দিয়ে দিব, যার কারণে এই দেখো কি হচ্ছে, কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এইখানে। আর এখানে ডিসপেন্সারও সেম, কারেন্টের আসার কারণে ওই পোর্ট ওর ভিতরে যা আছে তা ওই বাইরে প্রেস করছে, কারেন্ট যাওয়ার কারণে আবার টেনে নিচ্ছে। তো ওই রকমই এইখানে যে স্নোটা ছিল, স্নো এটা কিন্তু পাউডার স্নো। এটার মধ্যে যদি আমি ঢুকেছি তাহলে আমি জমে মারা যাব। আর ভাই তাড়াতাড়ি ঘুমাই, তারপরে তোমাদেরকে বলছি। তো এটা দেখো এই কারণে এই এই ডিসপেন্সার যখন হচ্ছে এই ব্লক প্লেস করবে তখন আমাদের যে পোর্টাল থাকবে সেটা ভেঙে যাবে। এবার পোর্টাল তো ডিঅ্যাক্টিভেটেড সিস্টেম হয়ে গেল, একটু কালেক্টিং সিস্টেম বানাই। তো বেসিক্যালি তার জন্য আমাদের দরকার হবে এই যে সামনে জায়গাটা পুরোটা মাইন করতে হবে। হাত দিয়ে তো আমি মাইন করছি না ভাই, আমি একটা শাওয়াল বানিয়ে নিয়ে আসি, আমার কাছে এটা সব থেকে সহজ মনে হচ্ছে। শাওয়ালের জন্য কিছু দরকার নেই, দুইটা স্টিক্স আর একটা হচ্ছে আমি দিয়ে রেখে দিয়েছি, আর একটা হচ্ছে কবলস্টোন, তাহলেই হয়ে গেল। তো এইখানে আমাদের পানি তো আমাদের দরকার হবে, আমি তো কালেক্টিং সিস্টেমে জিনিসই নিতে ভুলে গেছি। তো এইখানে আমাদের দরকার হবে হচ্ছে এই বিল্ডিং ব্লকস। তো বিল্ডিং ব্লকস নিয়ে নিলাম, এখানে 10টাই ঠিক আছে, 10টাতে হয়ে যেতে পারে। এখানে যা যা দরকার নেই তা এখানে নিচে রেখে দিই, এটাও দরকার নাই। এখানে আমাদের দরকার হবে দুইটা চেস্ট, চেস্টের পরে কাজ হপার্স, একটা গ্লাস, আমাদের ল্যাডার, আর হচ্ছে পানি, আর এই বিল্ডিং ব্লকস। আর মাইনের জন্য হচ্ছে শাভেল, ঠিক আছে। তো শাভেল দিয়ে আমরা কি করবো, থামো এটাকে ঘটাই, এটার কোনো কাজ নেই। ওকে 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 ওকে। আর এই পুরো জায়গাটা দেখছো ঘাস 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 ঘাস, এগুলো পরিষ্কার করতে হবে, পানি ঢেলে ঢেলে পরিষ্কার করতে হবে ভাই, সহজ আছে অবশ্য। এখানে কি করব, ও হো, এখানে তো আমি একটু মিস্টেক্স করেছি, টেনশন নট, ঠিক করে দিয়েছি। এখানে যাব দিয়ে এইটাকে পুরোটা এই লাইনটা মাইন্ড করতে থাকবো, মাইন্ড করতে থাকবো, আর মাইন্ড করতেই থাকবো। ওকে 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 ওকে, মাইন্ড পুরো লাইনটা একবার মাইন্ড করছি, দিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর মাইন্ড কত দূর করেছি দেখেছো, যে ডার্ট ব্লক আমরা কর্নারে লাগিয়েছিলাম তত দূর আমরা যাবোই না, আমাদের পোর্টাল যেখানে শেষ সেইখানটায় পর্যন্ত আমরা মাইন্ড করা ছেড়ে দেবো, আর এইখানটাও রেখে দিব এরকম ভাবে। আর এইখানে আমরা 2 ব্লকের হাইট করে যে বানালাম না, এটাকে পুরোটা ঘিরে ফেলবো, যেমন এক হাইট হয়ে গেল, আর এটা দুই ব্লকের হাইট হয়ে গেল। আমরা জিনিসপাতি নষ্ট না করি, তো এরকম ভাবে একদম পুরোটা বিল্ড করতে করতে যেতে হবে যতদূর পর্যন্ত যেখান থেকে আমরা এই নালা টাইপ বানিয়েছি একদম শুরু পর্যন্ত যেতে হবে। যেমন আমি চলে এসেছি প্রায়। তো দেখছো এইরকম ভাবে 2 ব্লকের হাইটে আমাদেরকে এটা বানিয়ে নিতে হবে। আর তারপরে আমরা যাব নিচে, নিচে যাওয়ার পরে আমাদেরকে 1 বাকেট পানি নিতে হবে, পানি নিয়ে জাস্ট একদম সামনে এই যে ব্লকটা দেখছো পোর্টাল যেখানে শুরু ওইখানে, কিন্তু শেষের দিকে না, শুরু যেইখানে এইখানে বসাবো এটা, ঠিক আছে। এইখানে বসিয়ে দিয়েছি, এবার পানি আমাদেরকে যত দূর নিয়ে যাবে সেইখান পর্যন্ত চলে যাব। পানির লাস্ট যত দূর আসছে, যেমন এইখানে পানি আটকে গেছে, তার মানে এইখানে একটা ব্লক মাইন করব। আমার কি এখন পিকেক্সেরও দরকার হবে নাকি? আচ্ছা ঠিক আছে, এইখান থেকে আবার পুরোটা মাইন করতে করতে চলে যাব। আমরা পানি ফ্লোটা একটু কিছুক্ষণ বন্ধ রাখি যাতে আমরা ঠিক মতন কাজ করতে পারি, ঠিক আছে। লাস্ট ব্লক পর্যন্ত মাইন হয়ে গেছে, আর আমাদেরকে যেতে হবে এবার পানি ফ্লোকে আনার জন্য। এখানে কিন্তু আটকে গেছে, যদি আমি এইটাকে মাইন করি তাহলে লাস্ট পর্যন্ত এটাও চলে যায়, মানে যেমন আমি মাইন করে ফেললাম, এটাও যাচ্ছে, যেতে 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 এই আটকে গেছে। আর আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, আমি আনছি এখনই, থামো, ঠিক আছে। তো এইখানে আবার ধরে আমাদেরকে একদম লাস্ট পর্যন্ত মাইন করতে থাকতে হবে, ঠিক আছে। এখানে স্টোন আছে, স্টোনকে দেখছি। ওকে, এবার আমাদেরকে জাস্ট এখানে পানি ফ্লোটা আগে নিয়ে আসতে হবে, এটাকে যেখানে পানি ব্লক শেষ সেই জায়গাতে খালি একটা ব্লক আমরা মাইন করব, তাহলে আমরা আগে চলে আসতে পারবো। যেমন এখানে আগে চলে এসেছি, কিন্তু আমার এখন একটু উপরে যেতে হবে, কারণ আমি একটা জিনিস আনতে ভুলে গেছি। আর সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে একটা সাইনবোর্ড।
সাইনবোর্ড কীভাবে বানায় আমি ভুলে গেছি, সাইনবোর্ডের রেসিপি দেখতে হবে আমাকে। ওকে, আচ্ছা বোর্ডটা আছে, স্টিক্স নাই। ওকে, আগে স্টিক্স বানিয়ে নিই, তাহলে যদি সাইনবোর্ডটা আসে। তো এই দেখো সাইনবোর্ডের রেসিপি, একটা ব্লক এইখানে স্টিক্স বসাবো আর বাকি 6টা উড বসাবো, মানে হ্যাঁ ওক প্ল্যাঙ্কস না, হ্যাঁ ওক প্ল্যাঙ্কস বসাবো, তাহলে হয়ে গেল। আর এই যে 3টা হয়ে গেছে ভাই, 3টার আমার দরকারই ছিল না। এই যে তোমরা বলতে পারো যে এখন আমি যে এই সাইনবোর্ডটা বানালাম, এটার কিসের কাজ? এটারও কাজ আছে ভাই, তোমরা দেখো। এটা হচ্ছে মেইন জিনিস আমাদের ইয়ার, শুধুমাত্র পানির ফ্লো সেট করলাম তাহলেই যে হয়ে গেল তাই না, এখানে আমাদেরকে একটা এরকম ইয়া বসাতে হবে, আর এখানে তুমি যা ইচ্ছা লিখে দিতে পারো, না লিখলেও চলবে। হ্যাঁ, এইখান থেকে যাব হচ্ছে আমরা 30 ব্লক নিচে, আর আমাদের 40টা স্কাফোল্ডিং আছে, আমি উপরে বসতে পারবো। এখানে আমার পিকেক্সটা কই, এখানে যাব, এখান থেকে সোজা কিন্তু একদম মনে রাখো 30 ব্লক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30 ব্লক পর্যন্ত চলে আসলাম না? এবার জাস্ট এইখানে আরেকটা ব্লক আমরা মাইন করব 31 ব্লক পর্যন্ত, দিয়ে আমরা বের হয়ে যাব। এইখানে একটু আমরা আমাদের জায়গা বানিয়ে নিব, তো এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে 31 নম্বর ব্লক। তো আমরা এখানে আমাদের ঘোরাফেরার জন্য একটু জায়গাটা বানিয়ে নিই, যাতে আমরা একটু নড়াচড়া করতে পারি, কারণ এইখানে আমাদের সব চেস্ট ভেস্ট বসবে। আমাদের এই যে রুম টাইপ, এটাকে একটু রুম টাইপ বলতে পারো, তোমরা বানিয়ে নিতে পারো, তোমাদের কমফোর্টেবল হবে। যেমন এখানে আমি একটু বানিয়ে নিয়েছি, তো এবার আমি একটু ঘুরে বেড়াতে পারবো শান্তি মতন, এটা দেখতে পারবো যে এখানে কি হচ্ছে, এটা কি। তো এখানে আমার মনে হয় এতটুকু রুমই যথেষ্ট। ঠিক আছে, যদি লাগে তাহলে আবার পরে বাড়িয়ে নিব, সমস্যা নাই। এইবার কি করব, এইবার এবার তুমি চাইলে এটাকে আমি যেভাবে বানাচ্ছি, মানে তোমরা 31 ব্লকেও করতে পারো, আবার 32 ব্লকেও করতে পারো। তো আমরা 32 ব্লকে না যাই, এইখানে একটা চেস্ট বসাবো, এইখানে আরেকটা বসাবো, দিয়ে এই যে হপার্স দেখছো, এটা যেন কানেক্ট হয় এটার সাথে, এই যে চেস্ট, এই চেস্টের সাথে যেন কানেক্ট হয়, তাহলে এটা কিন্তু আবারও 30 ব্লকের হাইটে চলে গেল। এবার আমরা এখানে যে ইয়াটা এনেছিলাম গ্লাস, এই গ্লাসটাকে জাস্ট আমরা এখানে বসিয়ে দিব, আমরা এটাকে হটাই তাহলেই হবে। ও গ্লাসটা আমি এইরকম ভাবেও বসাতে পারবো, আর এই জায়গাটা যেটা দেখছো এইখানেও আমাদের আরেকটা গ্লাস বসাতে হবে। গ্লাসটা যদি আমি এইখানে না বসে এইখানে বসাতাম তাও পারতাম, তাহলে আমাদের চেস্ট খুলতো। দেখো এখন যদি আমি ডার্ট বসাই তাহলে আমাদের চেস্ট খুলছে না, এখন যদি আমি ডার্টটা মাইন্ড করি তাহলে কিন্তু চেস্ট ওপেন হবে। ও আমি ক্রাউচ করে আছি, সরি। এই দেখো এখন চেস্ট ওপেন হয়ে গেল। ওকে, তো এই পর্যন্ত তো চলে আসলাম। এবার কি, এবার আমাদের একটা কর্নার ধরতে হবে, যেমন এইটা একটা কর্নার, এই কর্নারে আমাদের কালেক্টিভ সিস্টেম আছে, আর এই কর্নার দিয়ে আমরা ওপরের দিকে যাব। ঠিক আছে, আমরা 30 ব্লক তো উপরে চলে এসেছি, নিচে চলে এসেছি, আর নিল। তো ফাইনালি আমি উপরে চলে এসেছি, কিন্তু আমি যা দেখছি তা হচ্ছে, এরে ভাই থাম, তা আমি যা দেখছি হচ্ছে আমার পোর্টালের মধ্যে গিয়েছিলাম হচ্ছে এই সাইড থেকে, আর আমি সোজা উল্টো পাশে চলে এসেছি। তো যার কারণে আমাকে এটা একটু স্টেয়ার্স টাইপের বানাতে হবে, মানে কিভাবে তোমরা বুঝতে পারছো, এটাকে বানাবো এইরকম ভাবে, জাস্ট আমি একটু দূরে নিব, কারণ এই জায়গাতেই একদম এক্স্যাক্ট এই জায়গাতেই আমাদের একটা ইয়া হবে, একটা সিস্টেম হবে, বুঝেছো? তো যার কারণে আমাকে এটা একটু দূরে 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 করে করতে হচ্ছে, জাস্ট স্টেয়ার্স এর মতন। যেমন এইটা একটা ব্লক হয়ে গেল, তারপরে আমি এক ব্লক নিচে যাব, যে এইখানে আবার মাইন করব, আবার নিচে যাব, দিয়ে এবার এইটাকে মাইন করব, দিয়ে এইরকম ভাবে, বুঝেছো? তো আমাকে বেসিক্যালি এত দূর পর্যন্ত আমাকে ইয়ে লাগাতে হবে। সামনে যাই, আমার এই খালি জায়গাগুলো পূরণ করা দরকার। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি স্টেয়ার্সের মতন এটাকে উপরে উঠে যেতে পারবো। তো এবার কি করব, আমার এইখানটায় ব্লকস লাগিয়ে দিব, দিয়ে পুরোটা একদম ফিল করে দেবো, কারণ এখানে আমার কোনো দরকার নেই এটার। ওকে, তো আমি কালেক্টিং সিস্টেম বানিয়ে ফেলেছি, আমি এই পোর্টাল ডিঅ্যাক্টিভেট করবে ওইটাও বানিয়ে ফেলেছি। এবার শুধু আমাকে বানাতে হবে হচ্ছে পোর্টাল যেটা হচ্ছে ইয়া করবে, লাইটিং করবে, মানে যেটা হচ্ছে অ্যাক্টিভেট করবে পোর্টাল। তো ওইটা বানানোর জন্য আমাকে যেতে হবে, যে আমার যে জিনিসগুলো আছে ওগুলো একবার নিয়ে আসতে হবে। ওয়েট, আগে যেগুলো দরকার নাই সেগুলো আমি রেখে দিচ্ছি, আমার একটু এটা দরকার হতে পারে। তো এটার জন্য আমার মাত্র কয়েকটা জিনিসই দরকার, যেমন হচ্ছে 6টা অবজারভার, একটা লাভা বাকেট, একটা 20টার বা তারও বেশি কয়েকটা, তোমরা এক্সট্রাক্ট নিয়ে নিতে পারো, বা 6টা দরকার হবে দেখি, বা ডার্ট দিয়েও করলেও হবে এটা, যে কোনো বিল্ডিং ব্লকস, আর হচ্ছে যে কোনো ধরনের ট্র্যাপ ডোরস। তো এইটা তো নিলাম, এবার এবার কি, এবার আমাদেরকে যেতে হবে ঠিক ওই জায়গাতে, মানে যেমন দেখছো আমাদের এই
এটা দেখছো, এইখানে কিন্তু পিগলিন স্পন হচ্ছিল, শুরু হচ্ছে এই জায়গাটা, যার কারণে আমরা ভাঙার জিনিসটাও এইখানেই বানিয়েছি। এইবার আমরা যেটা পোর্টাল, এবার হচ্ছে যেটা পোর্টালকে অ্যাক্টিভেট করবে সেটা আমরা বানাবো ঠিক তার অপোজিট পাশেও। এটা দিয়ে হচ্ছে এইখানে তো ইয়া হচ্ছে না, এইখানে তো হচ্ছে পিগলিন স্পন হচ্ছে না, পিগলিন স্পন হচ্ছে ওই পাশে। তো আমরা ঠিক শেষের কিন্তু পোর্টালের এই পাশে বানাবো। তো যার কারণে আমরা এক ব্লক উপরে যাবো, এক ব্লক ছাড়বো, দিয়ে এক ব্লক এইখানে এসে এক ব্লক উপরে যাবো। হুম। তো আমরা এটাকে মাইন করি, তারপর এটাকেও মাইন করি। এগুলো ছিল হচ্ছে কি বলে ওটাকে, ভুলে গেছি কি জানো নাম, টেম্পোরারি ব্লক। আর এটা খেয়াল রাখতে হবে এটা যেন থাকে হচ্ছে একদম এইখানে, মানে এই জায়গাটাতে, ঠিক আছে? এক ব্লক পিছেও না, এক ব্লক আগেও না, একদম স্ট্রাকচারের মাঝে। ওকে। এবার আমরা লাগাবো হচ্ছে এই দিক থেকে এইখানে, মানে এই যে লাল দিকটা দেখছো এটা যেন আমার দিকে মুখ করে থাকে, তাহলেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে অবজারভার একটা লাগিয়ে দিলাম। এবারে লাগাবো 5টা অবজারভার এইখানে। এখানে আমার এমনিও লেগে যাওয়ার কথা, হ্যাঁ তোমাদের যদি না লেগে থাকে তাহলে কাজ করবা এরকম ভাবে, তাহলে হয়ে যাবে এরকম করে। 3টা লাগানো শেষ, আর হচ্ছে আরেকটা, আর হচ্ছে আরেকটা শেষ। 5টা লাগানো শেষ আমার। এবার কি করব, এবার আমাকে একটু উপরের দিকে যেতে হবে। আরে এসো, হ্যাঁ এবার উপরের দিকে তো আসলাম। এইখানে আমরা ভুলেও কোনো জিনিস লাগাবো না, ওকে? আমরা লাগাবো হচ্ছে সব সাইড থেকে ঘিরে দিব এই অবজারভারটা, এইরকম ভাবে সব সাইড থেকে ঘিরে দিব। ওকে, ঘিরে দিই। এক সাইড তো ঘিরে দিলাম না, আমার এই সাইডটা ঘিরার কোনো দরকার নাই, ঠিক আছে? এবার এত দূর যখন হয়ে গেছে, তখন এই যে অবজারভারটা আছে এটার পরে যে কবলস্টোন, এটার উপরে আমরা এরকম ভাবে 4 ব্লক ইয়া করবো, প্লেস করবো। ওহো, আমি বলেছিলাম আমার একটু বেশি বিল্ডিং ব্লক দরকার হবে। 4 ব্লক তো প্লেস করলাম, এটা হচ্ছে অবজারভারের বাইরে। এবার প্লেস করব অবজারভারের উপরে অপোজিট পাশে এসে। তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা দেখতে পারবা এই অবজারভারের এই যে অ্যারো যাচ্ছে এই দিকে, আর এইটা যেটা আছে এটা যাচ্ছে বাইরের দিকে। তো এইরকম যেটা বাইরে যাবে তার উপরে আমরা ব্লক প্লেস করবো, তার উপরে, তার ওপাশে না। এখানে ঠিক 4 ব্লক প্লেস করার পরে এখানে জাস্ট এক ব্লকের আমরা বাউন্ডারি বানিয়ে দিব। বাউন্ডারি যখন বানানো শেষ হবে তখন আমরা এখানে দেবো হচ্ছে ট্র্যাপ ডোরস এর আগে আমার এই জায়গাটা একটু ফিল করা দরকার। ওকে, হয়ে গেছে। এবার এইখানে আমাদের ট্র্যাপ ডোরস লাগাতে হবে। এবার ট্র্যাপ ডোরস এর উপরে ক্রাউচ করে আমাদেরকে এরকম যে কোনো ধরনের ইয়া লাগিয়ে দেবো, বিল্ডিং ব্লকস। এটা পুরোটা সিস্টেম হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের যে এক বাকেট লাভা বেঁচে গেছিল না, ওইটা হেভি সাহায্য করবে। এবার এইটা কোথায় লাগাবো লাভা বাকেট? ঠিক মিডিলে, যেমন এইখানে আছে 2টা, এই পাশেও আছে 2টা, আর এইখানে আছে একটা। 5টার মিডিল 3 নাম্বার যেটা থাকবে সেইখানে আমরা খালি, আরে ভাই, লাভা প্লেস করবো, লাভা। ঠিক আছে, লাভাটা প্লেস করলাম না। আর এবার যখন লাভা, এই দেখো অটোমেটিক। তো আমাকে এটা বন্ধ করতে হবে। বন্ধ হয়ে গেছে। লাভা যে প্লেস করলাম না, লাভা প্লেস করার সাথে সাথে কিন্তু আমার পোর্টাল অ্যাক্টিভেট হয়ে গেছিলো। আর এটা যতক্ষণ না হবে তোমরা ততবার এই যে সিস্টেমটা দেখছো এটা পুরোটা বানাতে থাকবা, ঠিক আছে? পুরোটা বানাতে থাকবা, বানাতে একসময় চলে আসবে যেখানে এই পোর্টালটা ভালো হয়ে যাবে, মানে কাজ করতে লাগবে। আর যদি না হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখো, তোমরা ভালো মতন বুঝো, তাহলেই হবে। যেমন এইখানে আমি যদি এটা শুরু করি তাহলে এইখানে, হ্যাঁ, পোর্টাল ভাঙছে, আবার হচ্ছে পোর্টাল অ্যাক্টিভেট হচ্ছে, আবার ডিঅ্যাক্টিভেট হচ্ছে। এবার কি হবে, এইখানে ও দেখো পিগলিং স্পন হলো, দেখতে পাচ্ছ? আমি একটু উপরের দিকে যাই, দেখো এখানে দাঁড়াবো। এবার এখানে পিগলিং স্পন হবে, কিন্তু একটা অলরেডি হয়েছে। যেহেতু আমি এখন ভিডিও বানাচ্ছি, আমার ফোনের র্যাম রুম বেশি না, তো এই কারণে আমার ভিডিও একটু ল্যাগ করছে, গেম ল্যাগ করছে, এই কারণে পিগলিং কম স্পন হচ্ছে। যদি ল্যাগ না করে তোমরা ভিডিও যদি অফ করে রাখো, বা এইখান থেকে যদি তোমরা তোমাদের র্যান্ডম ডিস্টেন্সটা কমিয়ে রাখো, দেখছো কিভাবে কি ধরনের ল্যাগটা করছে? দেখো একটা এখনই হলো। এই যে সাউন্ডটা আসছে না, এই সাউন্ডটাই হচ্ছে মেন। এই সাউন্ডের কারণে আমার গেম ল্যাগ করছে। আমি যদি একটু দূরে যাই তাহলে আর হচ্ছে এরকম ল্যাগি এরিয়া হবে না। যেমন এখন সাউন্ড আসছে না, কিন্তু পোর্টাল ওরকমই কাজ করছে। ওকে, ওই আমি ভুলে গেছিলাম চলে, এখন রাত্রের সময় আর আমার সবকিছু নষ্ট করে দিতে পারে এইসব ফালতুগুলা। তাড়াতাড়ি ঘুমাই। যাই হোক, আমাকে এখন পোর্টালে থেকে দূরে থাকতে হবে, কারণ ক্রিপার যদি আসে আর সবকিছু নষ্ট করে দেয় তাহলে সব শেষ ভাই। সিরিয়াসলি বলছি, একটা কিছু বাঁচবে না। তো এই যে পোর্টালটা দেখছো এটা কিন্তু চালু হয়ে গেছে, দেখো পিগলিংস এখনো স্পন হচ্ছে, আবার স্পন হলো। দেখলাম আমি একটু দূরে ছিলাম,
যেখানে আমার গেমটা ল্যাগ করা বন্ধ করছিল, যেমন এরকম জায়গাতে আসছে তখন গেমটা ল্যাগ করা বন্ধ করছে, আর এখন প্রায় পিগলিন স্পন হতেই আছে। তো এরকম তোমরা যখন বা গেম খেলবা তখন হচ্ছে তোমাদের ইয়া করবা, র্যান্ডম ডিস্টেন্স যেটা থাকে সেটাকে একদমই কমিয়ে ফেলবা। আর কমিয়ে ফেলার পরে যে 30 ব্লকের ডিপ বানিয়েছিলাম আমরা ইয়া, ওইখানে চলে যাব। ও এইখানে হচ্ছে আমার ইয়ারও দরকার নাই, কারণ এখানে আমরা এই লিফট এরিয়াটা বানিয়ে রেখেছি, এখান থেকে আমরা সরাসরি নিচে যাব আর আমরা শুধুমাত্র এএফকে করব। হ্যাঁ ঠিক, সত্যি তোমরা একদম ঠিকঠাক শুনছো। Wait, ও এই আওয়াজটা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম ভাই। দেখো এখানে খালি আমাদেরকে এখন এএফকে করতে হবে, আমি টাচও করবো না স্ক্রিনে, ঠিক আছে? আমার পুরোটা বানানো শেষ, মাত্র 3টা আমরা সিস্টেম বানিয়েছি। একটা হচ্ছে ফ্লো সিস্টেম, পানির ফ্লো দিয়ে, আর একটা হচ্ছে আমাদের অবজারভার, সরি আমাদের পোর্টালকে ডিঅ্যাক্টিভেট করবে, আরেকটা আমাদের ইয়াকে হচ্ছে অ্যাক্টিভেট করবে, ঠিক আছে? এই দেখো এবার এখানে এখানে কিন্তু 9টা ইয়া হয়ে গেছে, ইনভার্ট হয়েও গেছে। যেহেতু এখন আমি ভিডিও রেকর্ড করছি যার কারণে আমার গেম ল্যাগ করছে, এই কারণে কম স্পন হচ্ছে। কিন্তু ওয়েট, এই দেখো একটু জিনিস দেখো, এটা কিন্তু বাইরে চলে আসছে গোল্ড নাগেটগুলা। তো এইখানে আমাদের একটা পোর্টাল ইয়া লাগানো দরকার। আমরা আপাতত এটা লাগিয়ে দিই যাতে কোনো জিনিস বাইরে না আসে, যা আসে সব ওর মধ্যেই থাকে। ওকে হয়ে গেছে, তাহলে কি আমরা এটা খুলতে পারবো না, এটাকে হটাতে হবে, তারপরে আমরা এটা খুলতে পারবো। এখানে জাস্ট আমাদেরকে এএফকে করতে হবে আর আমাদের গোল্ড একদম পুরো ভরে ভরে আসবে। তোমরা জানো কি এটা? দেখো আমি মাত্র তোমাদের সাথে কতক্ষণ কথা বলছিলাম, এই কিছুক্ষণ কথা বলার মধ্যে 14টা, বাপরে! ও ভাই, 14টা এই আয়রন গোল্ড ইনগেট হয়েও গেছে একটা, ও বাপ! আর আগের একটা ছিল 6টা, ও লিলো। 5 মিনিট যদি আমি এখন এএফকে করি, বুঝতে পারছো তোমরা কত দূর যাবে এটা? থামো, এখন 5 মিনিট আমি এএফকে করবোই। এখন হচ্ছে 31 মিনিট 17 সেকেন্ড। ওকে, এখন থেকে 5 মিনিট শুরু। এখন থেকে আমরা এএফকে করব হচ্ছে 36 সেকেন্ড, 36 মিনিট 17 না 15 সেকেন্ড পর্যন্ত আমরা এএফকে করব।
তো এখন আমি এই ফার্মটাকে বন্ধ করতে যাচ্ছি। লিলো তো তাড়াতাড়ি যা আছে নিয়ে নি। ও হো হয়ে গেছে। 2 স্ট্যাক কি হবে দেখো, আমি বলেছিলাম কিন্তু যে আমার ভিডিও ল্যাগই হেভি হচ্ছে। তারপরেও তারপরেও দেখছো তোমরা কতগুলা গোল্ড এখন পর্যন্ত আছে আমার কাছে, একবার খালি দেখো। ও ভাই, এটা যদি আমি ভিডিও অফ করে করতাম, সিরিয়াসলি বলছি 2 স্ট্যাক কনফার্ম, সিরিয়াসলি ব্রো। ও হ্যাঁ, ক্যাটের যে বিষয়টা বলছিলাম আমি, সেটা হচ্ছে ক্যাটকে টেম করা খুবই কঠিন। ওরা হেবি দৌড়ে বেড়ায়, ওরা ফিজ দেখে অ্যাট্রাকটিভ অ্যাক্টিভ ফিজ দেখে আবার আমাদের কাছেও আসে না যে আমরা ওকে টেম করবো। ফিজ দেখাবো, ওই আমাদের কাছে আসবে আর আমি ওকে টেম করে ফেলবো। এটা খুবই কঠিন। তোমরা যদি চাও তাহলে আমি ফিশকেই টেম করবো। সরি, ফিশ না তো, তাকে বলে ক্যাটসকে। তো চলো, এই এই ভিডিওতে তোমরা কমেন্টস করো ক্যাটস না অন্য কেউ না কেউ। তো এইখানে ভাবছি কি জানো, আমরা যেই জায়গাতে বাড়িটা বানিয়েছি সেইখানটাতে কোনো নদী নাই, আর আমি সমুদ্র নাই, আমি কিন্তু সমুদ্রই খুঁজি। তোমরা জেনে থাকো, তোমরা জানো যে আমি সমুদ্র খুঁজে থাকি। আর সিরিয়াসলি আমি একটা নতুন আইটেম পেয়ে গেলাম। সিরিয়াসলি ভাই, আমি মনে করেছিলাম যে এটা হচ্ছে একটা সমুদ্র, আমি এখানে এখন বাড়ি বানাবো, কিন্তু ভাই না, আমি যেখানে আছি আপাতত ওই জায়গাটাই ঠিক আছে। চলো, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তারপরে দেখা আছে কালকে দিনে কি করা যাচ্ছে। আর হ্যাঁ, ঘুমানোর বিষয়ে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজের পরে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। মানে হাদিসে যদি কোনো নতুন কথা আমি অ্যাড করি তাহলে তো নতুন হাদিস হয়ে গেল। তা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি বুঝিয়েছেনটা কি। উনি বলতে চেয়েছেন যে এশার নামাজ হলো, নামাজের পরে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যেন ঘুমিয়ে পড়ি। তোমরা ফোন নিয়ে বেশিক্ষণ বসে থাকো না, বা রাতের বেলাতে বিশেষ করে। সারাদিন যা ইচ্ছা করো, তো আমার দেখার নেই, কিন্তু রাতের বেলাতে বেশিক্ষণ ফোন দেখো না ভাই, তোমাদের ব্রেনেরও ক্ষতি হবে। ইয়াস, তো আজকের ভিডিও ছিল এতটুকুই। তোমাদেরকে বলি, এই গোল্ড ফার্মটা তোমরা র্যান্ডম ডিস্টেন্স আর এরকম আমার মতন ভিডিও করো না, তাহলে তোমাদের 2 স্ট্যাক গোল্ড দিয়ে দিতে রাজি আছে এই সিস্টেমটা। তো আজকের মতন ভিডিওটা ছিল এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। পারলে একটা কমেন্টস করে যাও, লাইক করে যাও। খুদা হাফেজ।